টিএমসিতে এখন ছাগলরা কিনা ওই বলে তো পাগলরা কিনা বলে ছাগলরা কিনা খায়, সেই ব্যাপারটা হয়ে গেছে ভাই। চটি চাটা সবাই তো, আমি তো পরিষ্কার বলছি, এরা কি শিক্ষিত হওয়ার পরে এই যোগ্যতা, মানে স্পাইনলেস যাকে বলে মেরুদণ্ড কিছুই নেই এদের। তো এরা আজকে জায়গা পাওয়ার জন্য এইসব কথা বলছে। আরে ভাই, মানুষের তুলনা ভগবানের কাছে করছো, হ্যাঁ দেবতাদের কাছে করছো, আগে মানুষ তো হয়ে যাও। আমার কিছু আসা যায় না, চটি চাটা পুরো দুনিয়ায় দেখছে তুমি চটি চাটা আছো। লজ্জাহীন লোক আছে, আমি তো আরো বলছি নির্লজ্জ লোক আছে। তোমার যদি মেরুদণ্ড হতো, যদি তুমি শিক্ষিত মানুষ, তাহলে তুমি এই ধরনের কথা কোনোদিন বলতে পারতে না। যা করো ডেফর্মেশন, যা করতে পারো করো, কার থেকে আমি ভয় পাই না, কারোর বাবার আমি নিয়ে খাই না। আরে রাজীব কুমারকে ভয় পায় মমতা ব্যানার্জি, ওর কাছে সেরকম কিছু তথ্য আছে যেটা মমতা ব্যানার্জি চায় না যে সেটা সামনে আছে, সেই জন্য তো বাড়ির বাইরে বসে গেছিল। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জনসমাবেশে বলেছেন, শ্রী চৈতন্যের সার্থক যদি বলা হয় অবতার, তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি কি তাই? বিরোধীরা রীতিমতো কটাক্ষ চড়ে দিয়েছেন। আর এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রিয়াঙ্কা টেব্রিয়াল। দিদি, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। ধন্যবাদ। আপনি বিশ্বাস করেন মমতা ব্যানার্জি শ্রী চৈতন্যের সার্থক অবতার? দেখুন, টিএমসিতে এখন মানে ছাগলরা কিনা ওই বলে তো পাগলরা কিনা বলে ছাগলরা কিনা খায়, সেই ব্যাপারটা হয়ে গেছে। আজকে মানে ওদেরকে ঠিক করে নিতে হবে যে হিন্দুত্ব বলুন বা রিলিজিয়ন বলুন বা আমাদের যাদের উপরে আস্থা আছে তাদের মানছেন কি মানছেন না, এটা স্বীকার করতে হবে। কেন কালকে ওনার পার্টি থেকে একটা পাগলি কিছু বলল, সে বলেছে নাকি যে কি মানে রাম মন্দির কেন বানানো হচ্ছে, যে বাটি নিয়ে হাতে ভিক্ষা চাইবার জন্য বসতে হবে। তো যাদের এই ধরনের আস্থা হবে, আর দেখুন এটা মানে কোনো অবিশ্বাসনীয় কারণ না, বিকজ ওদের কালচার, ওদের থট প্রসেস তো বোঝাই যায়। যারা শিবের উপরে কন্ডম পরাবার চেষ্টা করে তারা এই ধরনের কথা বলবে, আর সেই সময়টা শীঘ্রই আসবে। ওই বাটি নিয়ে রাস্তায় বসতে তো হবে ওদেরকে, যে মানুষের এত চুরি করেছে, তারা সেই জায়গায় একদিন অবশ্যই যাবে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কিন্তু দিদি, যিনি এই কথাটা বলছেন, নিঃসন্দেহে নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই, ব্রাত্য বসু। ব্রাত্য বসু যখন এই ধরনের কথা বলে, নিঃসন্দেহে তো এটা ভাবার বিষয়। ভাই, চটি চাটা সবাই তো। আজকে উনি জানেন যে এখন আমি সুযোগ পাবো, যেহেতু যারা বেশি চুরি করেছে তারা তো ঢুকে পড়েছে, তো এখন আশেপাশে জায়গা খালি হয়ে গেছে, তো দিদি হয়তো দুটো রুটির টুকরো আমার উপরে ফেলে দিবে বলে এই ধরনের কথা বলতে হবে, তো সেটাই করছে। আমি তো পরিষ্কার বলছি, এরা কি শিক্ষিত হওয়ার পরে এই যোগ্যতা, মানে স্পাইনলেস যাকে বলে মেরুদণ্ড কিছুই নেই এদের। হ্যাঁ, তো এরা আজকে জায়গা পাওয়ার জন্য এইসব কথা বলছে। আরে ভাই, মানুষের তুলনা ভগবানের কাছে করছো, হ্যাঁ দেবতাদের কাছে করছো, আগে মানুষ তো হয়ে যাও। দিদি, আপনাদের গীতাবাদ প্রোগ্রামের পরে তৃণমূল কংগ্রেসের একাধিক নেত্রীরা রাস্তায় ফুটবল খেললেন, ফলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, মিডিয়া কাভারেজের জন্য তো যা ইচ্ছা যা খুশি সব করতেই পারে, আর একটা ভগবানের সঙ্গে মানে নিজের কম্প্যারিজন করে যারা রাস্তায় নামছে, একটা সেই ধার্মিক যে মানে প্রোগ্রাম ছিল তার সঙ্গে আপনি ফুটবলকে যদি কম্প্যারিজন করেন, তাহলে দেখুন আমি ফুটবল খেলাটা খুব ভালোবাসি, কিন্তু সেটা কোন প্রোগ্রামের সঙ্গে কার কম্প্যারিজন করতে হবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে জানে। যেটা নিয়ে ধর্মের সঙ্গে আস্থা জড়িত আছে, সেখানে আপনি লাথি মেরে মেরে ফুটবল খেলছেন আর পিছনে বিবেকানন্দর ছবি রেখে নিয়েছেন, কি বোঝাতে চাইছেন? বিবেকানন্দ নাকি ফুটবল খেলতেন নাকি? দিদি, অ্যাকচুয়ালি সুকান্ত মজুমদার একটা কোট নিয়ে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, যে বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। সুকান্ত মজুমদার নাকি বিবেকানন্দকে অপমান করেছেন পরিষ্কার, তার জন্য তৃণমূলের। আমরা এই ধরনের কথা করি না। কেন?
এই ধরনের যারা ব্যক্তিত্ব আছে বা এই ধরনের যাদের তুলনা দেবতার সঙ্গে ডাইরেক্টলি করা যায়, যে ধরনের মহাপুরুষেরা, তো তাদের সঙ্গে তো মানে কোনো কম্পারিজন আমরা করি না। হ্যাঁ, আমি বললাম তো এদের টিএমসি পার্টিতে যে পাগল ছাগলরা আছে তারা বলতে পারে, কালকে মা দুর্গাও বলতে পারে, মা কালীও বলতে পারে এদেরকে। হ্যাঁ, যারা মা দুর্গার অপমান করলো, যারা মা কালীকে, যে মা কালী সিগারেট খায় এগুলো তো এদের পার্টির লোক, কিন্তু সর্বনাশ সবারই হয়েছে দেখে নিন। যারা যারা এই ধরনের কথা বলেছিল, এই মহুয়া মিত্রা সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, এবার এই আর একজন পাগলি, আমি বললাম তো পাগলি বলবো তো, যারা ভগবানকে মান সম্মান দিতে জানে না, তাদের কি যোগ্যতা আছে, তারা আমার চোখে কিন্তু পাগলি আছে। হ্যাঁ, শিবের কন্ডম পরাবে আর বলছে বাটি নিয়ে শীঘ্র ওই সিঁড়িতে বসতেই হবে তোমাকে, ভগবান সেই অবস্থা করবে, দেখে নিও, কথা মিলিয়ে নিবেন আমার। দিদি, আপনি ব্রাত্য বসু প্রসঙ্গে চটি চাটা, মেরুদণ্ড এসব বললেন। এখন তৃণমূলে কংগ্রেসের নতুন একটা ট্রেন্ড, একাধিকজনকে মানহানির মামলা করা হচ্ছে। আপনার বিরুদ্ধে যদি ব্রাত্য বসু পাঠান, আপনি কি বলবেন? আমার কিছু আসা যায় না, চটি চাটা পুরো দুনিয়ায় দেখছে তুমি চটি চাটা আছো, ঠিক আছে? লজ্জাহীন লোক আছে, আমি তো আরো বলছি নির্লজ্জ লোক আছে। কালকে যে ধর্ষিতারা যখন দিল্লি যায়, তখন ইনি বলেন কামধুনিদের যে এইসব মিডিয়া কভারেজের জন্য হচ্ছে, আর তোমাদের পার্টির পাগলিরা রাস্তায় এসে ফুটবল গুড়িয়ে গুড়িয়ে খেলছে, তো ওটা মিডিয়া কভারেজের জন্য না? তোমার যদি মেরুদণ্ড হতো, যদি তুমি শিক্ষিত মানুষ, তাহলে তুমি এই ধরনের কথা কোনোদিন বলতে পারতে না। যা করো ডেফর্মেশন, যা করতে পারো করো, কার থেকে আমি ভয় পাই না, কারোর বাবার আমি নিয়ে খাই না। দিদি, রবীন্দ্রনাথকে কেন্দ্র করে একটা রাজনৈতিক একটা উত্তাপ হচ্ছে, রবীন্দ্রনাথের গান বলা হচ্ছে, বিকৃতি করা হচ্ছে, এখন বিবেকানন্দ, আলটিমেটলি মনীষীরা রাজনৈতিক একটা উপাদান হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে দেখো, এটা কারা করছে? এই তৃণমূলরাই করছে, ঠিক আছে? এরা যেরকম দেখে নিয়েছে যে এত চুরি হয়ে গেছে চারদিকে, এত নাম খারাপ হয়ে গেছে, এবার বাঁচার তো কোনো জায়গা নেই। তো যেটা পশ্চিমবঙ্গর মানে স্বর্ণ ইতিহাস, সেটাকে নিয়ে এরা দেখাতে চাইছে যে এটা ওদের নিজস্ব জিনিস হয়ে গেছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কি ওদের বাড়ির লোক? গোটা পশ্চিমবঙ্গর বাড়ির লোক, গোটা পশ্চিমবঙ্গর বাড়িতে ওনার জন্য মান সম্মান আছে। তো এইসব ধরে তো ওরা কিছু নিজের চুরি কি লোকাতে পারবে? নিজের চরিত্র লোকাতে পারবে? বিবেকানন্দজির নাম নিয়ে বা ফটো সামনে নিয়ে আসবে, বা বিদ্যাসাগরজির সামনে নাম নিয়ে ফটো নিয়ে আসলে কি নিজের ক্যারেক্টারটা বাঁচাতে পারবে? কোনোদিন পারবে না। দিদি, ঠিক ভোটের আগে রাজীব কুমারকে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা করা হলো, জানি ইতিমধ্যে আপনার একাধিক কথা বলছেন। আপনি এই পার্টিকুলার এই ডিসিশনটা কিভাবে দেখেন? কিভাবে আর দেখতে হবে? আরে রাজীব কুমারকে ভয় পায় মমতা ব্যানার্জি, সেটা গোটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছিল। রাজীব কুমারকে মমতা ব্যানার্জি ভয় পায়? হ্যাঁ পায়, ওর কাছে সেরকম কিছু তথ্য আছে যেটা মমতা ব্যানার্জি চায় না যে সেটা সামনে আছে, সেই জন্য তো বাড়ির বাইরে বসে গিয়েছিল। নালে একটা মুখ্যমন্ত্রী কেন পার্থ চ্যাটার্জিকে যখন অ্যারেস্ট করা হলো তার বাড়ির বাইরে যায়নি? তারপরে পরেও তো অনেক গেছে, জ্যোতিপ্রিয় মল্লিক গেল, ওর জন্য কেন বাড়ির বাইরে বসেনি? কেন শুধু রাজীব কুমার? বিকজ ওনার কাছে এই ধরনের কিছু এভিডেন্স আছে যাতে মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি ইফেক্ট হবে বলে তার বাড়ির বাইরে বসেছিল। অনেকে বলছেন কেন্দ্রের অনুমোদন ছাড়া এই ডিসিশনটা রাজ্য সরকার নিতে পারতো না, বামেরা বলছে সেটিং। আপনি এটা বিশ্বাস করেন সেটিং? বামের কথা আমি আর বলি না। বামেরা হলো এখন শুধু নাটকবাজির জন্য বলে যে আমরা রাজনীতি করছি। কিসের রাজনীতি করছো? মীনাক্ষী একটা কথা বলছে, বিকাশ বাবু একটা কথা বলছে, সেলিম বাবু একটা কথা বলছে, তাহলে আর বাম কে? তাহলে দিল্লিতে যারা চা খাচ্ছে তারা কারা, আর এখানে যারা এই কথা বলছে তারা কারা? আগে জোট থেকে বেরিয়ে আসুন, তারপরে কথা বলবেন, নালে এই ধরনের লোকের সঙ্গে কথা বলার কোনো জায়গা নেই। যদি মুখ্যমন্ত্রীর মুখে আবার একটা নাগরিকত্ব নিয়ে কথাবার্তা শোনা গেল ঠিক লোকসভা ভোটের আগে, আমি এক্স্যাক্টলি কোট টু কোট আমি বলেছি নাগরিকত্ব নিয়ে অনেক কথা বলা হচ্ছে, আমরা সবাই নাগরিক না হলে রেশন পান কি করে? যথার্থ কথা। আবার রেশন তো আপনি পাচ্ছেন যেহেতু দিল্লি পাঠাচ্ছে বলে, তার মধ্যে অর্ধেক থেকে বেশি রেশন আপনার মন্ত্রীরা চুরি করে নিয়েছে, সেই একটা চোর ভিতরে গিয়েছে, আরো যাবে। যত রেশন এখানে পাঠানো হয়েছিল অর্ধেক তো এরা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিয়েছে। তো গরিব বাঙালিরা মানুষরা মানে কি করে পাবে জিনিসটা? দিদি, আপনারা বারংবার মমতা ব্যানার্জিকে হিন্দু বিরোধী নাকি বলার চেষ্টা করেন। উনি বলছেন দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করা হয়েছে, 80 থেকে 90 কোটি টাকা খরচ হয়েছে, দীঘাতে জগন্নাথের মন্দির হচ্ছে, কালীঘাটেও স্কাই ওয়াক হচ্ছে, উনি তো করছেন। আপনারা অকারণ মমতা ব্যানার্জি কেন দুঃখী আছেন যে রাম মন্দির হচ্ছে? কেন তাহলে বলছেন যে এত লোকের চাকরি নেই, বেকারত্ব আছে গোটা ভারতবর্ষে, কেন রাম মন্দিরে এত খরচা হলো, এইসব কথা কেন বলছেন? আরে পশ্চিমবঙ্গ তো তার থেকে বেশি বেকারত্ব আছে, রাস্তায় লোক বসে আছে ডিএর জন্য, চাকরির জন্য। তো এই স্কাইওয়াকে খরচা না করে ওদেরকে চাকরি করে দেননি কেন? সে ডিএ টাকা দিয়ে দেননি কেন?
কেন ভাই, এই যে স্কাই ওয়াক করেছে তো সেখান থেকেও টাকা চুরি করে মেরেছে এরা। দিদি পাল্টা বলা হচ্ছে আপনারা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো একাধিক মানুষকে কেন্দ্রীয় এজেন্সি অ্যারেস্ট করে রেখেছে, কারণ বলছে ভোটের আগে ভোট যেন না করাতে দেওয়া হয়। এরা তো পুরো 5 বছরই ভোট হয়, এদের তো একজন এখন অ্যারেস্ট হয়েছে এরকম না, 2 বছর হয়ে গেছে পার্থকে যখন অ্যারেস্ট হয়েছে, তখন কি আর ভোট ছিল? তো সবাই তো লাইন থেকে চলে যাচ্ছে। এই ভোট ভোট বললে কিছু হবে না, এটা ভোটের চোট না, এটা চুরির চোট আছে যেটা ওরা পাচ্ছে। আর মুখ্যমন্ত্রীর এত বড় ক্ষমতা আছে আপনি জানেন, হ্যাঁ, গোটা ভারতবর্ষে একটাই মহিলা মুখ্যমন্ত্রী, কেন এই চোরদেরকে বের করে নিতে পারছে না? কেন? জানে চুরি করেছে আর সেটা প্রমাণই আছে, সেই জন্য আর বের করতে পারবে না। তো দিদি আপনি নিজে পেশায় আইনজীবী, যখন বিচারপতি অমৃতা সিনহার উপর একাধিক আঘাত আনে, প্রেস কনফারেন্সে ওনার নামে বলা হয় ওনার স্বামীকে সিআইডি ডেকেছে কোনো একটা মামলায়, এই বিষয়টা আইনজীবী সত্ত্বেও আপনি কি দেখুন একদম পরিষ্কার, আপনারা বুঝতে পারছেন এই যারা কালকে ইডি আর সিবিআই উপরে আঙুল তোলে বা আজকেও তুলছে, এবার এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিআইডির কি রোল আছে। এই সিআইডি এখানে এত ধর্ষণ হয় কিন্তু সেই ধরনের চার্জশিট বানায় না, যারা দোষী আছে তাদেরকে চার্জশিটের বাইরেই ছেড়ে দেয়। কিন্তু একজন কি বলে অনারেবল জাস্টিস যখন একটা মামলা, সেটা কার মামলা? ভাইপোর মামলা, সেখানে কি করে ভাইপোর সম্পত্তি হলো, এই হলো, এইসব কথা যখন জিজ্ঞেস হয় তো ওই গায়ে লেগে যায়। সেই জন্য ওনার বাড়ি থেকে ওনার স্বামীকে এরকম ডাকা হয়েছে। তো এই তো আপনি বুঝতে পারছেন রিভেঞ্জের রাজনীতি করছে, আর কারা করছে? চোররা করছে। দিদি অভিষেক ব্যানার্জি যে পাতার সম্পত্তির হিসাব জমা দিয়েছেন, নিঃসন্দেহে একটা প্রশ্ন উঠছেন, আপনারা কেন জনস্বার্থ মামলা এটা কি করতে পারেন না? ওনার সম্পত্তি নিয়ে এত প্রশ্ন যখন আপনারা মিডিয়ায় তোলেন, আইনের মারফত আপনার কেন এই বিষয়টা যাচ্ছে না? না, কে কোন যাচ্ছে না, কে যাচ্ছে না? সবাই A to Z এখন তো ইডি আর সিবিআই যে ইনভেস্টিগেশন করছে তার ভিতরে সমস্ত প্রমাণ দিতেই হবে যে কোন টাকা দিয়ে কি তৈরি করেছেন, ওগুলো দিন না। ইনভেস্টিগেশন ইজ ইন প্রসেস না। আর পিআইএল করে কি হবে? যা পিআইএল বলা মানে আপনি বলতে পারতেন সমস্ত জিনিস তো এখন ইনভেস্টিগেশনে আছে, সেটা তো ইনভেস্টিগেশন হচ্ছেই অলরেডি। সাধারণ মানুষের একটা প্রশ্ন আপনি আরো ভালো বুঝবেন, 2 বছর অলরেডি চলে গেছে, আলটিমেটলি যদি কেউ অপরাধ করে বিষয়গুলো কি তথ্য প্রমাণ কি মার্কেটে থাকে? দেখুন এই যারা চুরি করেছে তারা খুব হুঁশিয়ারি করে চুরি করেছে, ঠিক আছে? অর্ধেক টাকা এখানে আছে, অর্ধেক কোথায় পাঠিয়ে দিয়েছে, তার জন্য তো অনেকজন আছে যারা বিদেশ থেকে বউ নিয়ে আসে যাতে টাকা ফাঁকা প্রচার করতে সুবিধা হবে। তো তারা কোথায় কোথায় লুকিয়েছে টাকা, তো সেই সমস্ত জিনিসের একটা ট্রেল আছে, সে অবধি পৌঁছতে অনেক সময় লাগে। তার আগে তো এরা লাফিয়ে কখনো এই কোর্ট কখনো ওই কোর্ট, আরে ইনভেস্টিগেশনকে তো ডিস্টার্ব করছে বারবার, এরা ডিস্টার্ব করছে। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আবার ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, আলটিমেটলি যারা জাস্টিস দরকার হয় সে তারা তো পাচ্ছে না। দেখো ভাই, আমি একটাই জিনিস জানি, যে জীবনে কারোর একটা টাকা খায়নি সে এরকম লাফালাফি করবে না। লাফালাফি করে মানুষ তথ্য লোকাবার জন্য, সেই জন্যই এত লাফালাফি হচ্ছে যে ওখানে যাব এখানে যাব, এই রাইট আছে আমার, ওই রাইট আছে, এখন সব রাইট জেনে গেছে না। আর যখন পশ্চিমবঙ্গের মানুষের উপরে অত্যাচার হয় তখন এদের রাইট ফাইট, তার তো মানে সাধারণের মানুষের এখানে কোনো রাইটস না। যদি রাইট কারোর আছে সেই টিএমসির চোর নেতা দালালদের আছে। কিন্তু আমার একদম শেষ প্রশ্ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো মিমিক্রি করেছেন উপরাষ্ট্রপতি জয়দীপ ধনখড়কে, উনি বলছেন মিমিক্রি তো করতেই পারে, দ্যাট ইজ আর্ট ফর্ম। তো আলটিমেটলি দেখুন একজন আইনজীবীও আছেন উনি, একজন সিনিয়র, ওনার রেসপেক্টও করি, কিন্তু যখন একটু মাথা ফাথা খারাপ হয়ে গেছে, ওনার কাজ করছে না, ওই আবার তো ওই অনুব্রতর যা সিস্টেম প্রবলেম হচ্ছিল, তো ও অক্সিজেন যাচ্ছিল না, আমার মনে হচ্ছে ওনার কি বলে ব্লাড সার্কুলেশন প্রবলেম হচ্ছে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ, পরিষ্কার বললেন এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় উপরাষ্ট্রপতিকে ভেঙানো। ব্লাড সার্কুলেশনের সমস্যা আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু পারলে মানানি মামলা করুন, যা বলার সোজা কথা সোজাভাবেই বলেছেন প্রিয়াঙ্কা টেব্রিয়াল। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ, কমেন্টে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। ধন্যবাদ।